This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এত কিছুর পরেও মুখ্যমন্ত্রীর ওপর সন্দেশখালীর মানুষের যে আস্থা ভরসা রয়েছে সেটা তো শুনলেন। প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত যে তাকেই এসে তার সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছেন তারা, এই যে চেষ্টা, সেই চেষ্টাটা যদি বিফলে যায় তাহলে সন্দেশখালীর মানুষ হয়তো আরও অবাক হবেন, কারণ তাকে চিরকাল তারা তাদের মধ্যে দেখে এসছেন, তারা তো সেটাই জেনে এসছেন। ফলে তাকে যদি দেখা না যায় তারা হয়তো অবাক হবেন। অবাক হওয়াটাই স্বাভাবিক। আজ সবচেয়ে নজিরবিহীনভাবে অবাক হওয়ার ঘটনাটা অবশ্য ঘটেনি ওই সন্দেশখালীতে, সেটা ঘটেছে অন্য জায়গায়, সন্দেশখালী কেন্দ্রিক, কিন্তু ঘটেছে কলকাতায় আদালতে, হাইকোর্টে। এবং হাইকোর্টের প্রধান বিচারপতির রিয়াকশানেই সেটা পরিষ্কার কতটা অবাক হয়েছেন তিনি। সোজা সবটা প্রশ্ন যেগুলো ওই সন্দেশখালীর মানুষ তুলেছিলেন সেগুলো না হয় সাজানো ঘটনা বলছে কেউ কেউ, কিন্তু যাই হোক, সাজানো ঘটনা আর বলবো না, কারণ ওটাও তারা ওই বললাম চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তাদের বদনামের চেষ্টা করছে কেউ কেউ, এটা তৃণমূল এখনও মনে করে। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিও তো সেই একই প্রশ্নগুলো তুলেছেন, একদম সোজা সাপটা প্রশ্ন করেছেন তিনি। জানতে চেয়েছেন কিভাবে এখনও শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, কে সাহায্য করছে, কার হাত রয়েছে মাথার ওপর, কার প্রশ্রয় রয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজ বলেছে যে প্রয়োজনে শাহজাহানকে আত্মসমর্পণ করতে বলতে পারে কোর্ট। আদালতের মনে হচ্ছে যে শেখ শাহজাহানকে ধরা না গেলে সন্দেশখালীতে 144 ধারা জারি করাটাই তো অনর্থক। শাহজাহান ধরা পড়ছে না, অথচ 144 ধারা জারি করে আম জনতার ভোগান্তি হচ্ছে। তাই তো হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে একজন জেলা পরিষদের সদস্য কিভাবে এভাবে তিনি আইনটা অমান্য করছেন, মানে জেলা পরিষদের একজন সদস্যের কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না। কিন্তু বাকি যা যা অভিযোগ উঠেছে তাহলে সেগুলো তো তারা স্বপ্নেও ভাবতেই পারবেন না। নিশ্চয়ই সেগুলো তারা ভাবছেন, সেটাই অবাকও নিশ্চয়ই সেই জন্যই হচ্ছেন। এবং সবথেকে বড় কথা, আজকের সবথেকে গুরুত্বপূর্ণ অবজারভেশনটা এরপর রেখেছেন প্রধান বিচারপতি, তার পর্যবেক্ষণ, যার জন্য এই ঘটনা রাজ্য তাকে সমর্থন করতে পারে না। এত বড় একটা অবজারভেশন যখন আদালত দিচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দিচ্ছে, তখন সেটাকে এড়িয়ে যাওয়া যায় কি? শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন, সারেন্ডার করতে। এই কেসে সিবিআই ইডিকে যুক্ত করেছেন। সিবিআই যদি মাঠে নামে, সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায়, তাহলে বেড়মজুর 1 এবং 2 জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে। একজন অপরাধী তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি আদালতে আসছেন আগাম জামিনের জন্যে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আর পুলিশ মাঝরাতে গিয়ে নিরাপদা সর্দারকে তার মাসজনির বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন। তাহলে বুঝতে হবে যে এটা এই রাজ্যের পুলিশ প্রশাসন চান না যারা চিহ্নিত গুন্ডা বদমাইশ, যারা মানুষকে ভয় দেখাতে পারে, তারা গ্রেপ্তার হোক, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হোক, তাদের বিরুদ্ধে কোনো সাজা হোক। যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে, বিএসএফকে অ্যালার্ট রাখা দরকার। এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার, ওখান থেকে চুলের মুঠি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা, এটাই জনগণের দাবি। কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে, এটা তো নতুন নয়। যখন আমরা দেখেছি সাঁইবাড়ি হয়েছে, তখন সিপিএমের নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদবি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন, মনে রাখবেন। আমরা কোথাও জাস্টিফাই করছি না, শাহজাহান পুলিশ খোঁজার চেষ্টা করছে, কোর্ট যা করছে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে। এইগুলো খুব মজার, জানেন তো, পুরো জাস্টিফিকেশনটা দিয়ে তারপর নিজেদেরই বোঝা বা লোককে বোঝানোর চেষ্টা করে কোনো জাস্টিফাই করার চেষ্টা করছেন না, কারণ হলো তো তাই। আগের যে সরকার, তা সেই সরকারের সময়ের সেই 34 বছরের ভূতকে ডেকে নিয়ে এসে এই ভূতের গল্প বলছিলেন ওই সন্দেশখালীর সব কিছু এর আগের দিন। সেই ভূতটা, তার মানে তারা ওই সেই 34 বছরের ভূতটাকেই এখনও দেখতে পাচ্ছেন। ভূতের বাইরে একটু জাগতিক বিষয়ে আর এসে পৌঁছতে পারছেন না, এইটা হচ্ছে খুব মুশকিল, জানেন তো। কিন্তু মুশকিল আরও একটা তো রয়েছে, যেটা প্রধান বিচারপতির অবজারভেশনে যেটা রয়েছে, যে তাকে যদি ধরা না যায়, তিনি মনে করছেন যে 144 ধারা করারও কোনো মানে হয় না। কিন্তু একই সঙ্গে
ওখানকার মানুষজন তারা তো মনে করছেন যে তাকে যদি ধরা না যায় তাহলে এই একজন দুজনকে ধরে কিছু হবে না, কারণ এই মিডিয়া কতদিন থাকবে, পুলিশ কতদিন থাকবে, এসব নিয়ে তো তাদের কোনো ভরসাই নেই। তারা জানেন যে সব চলে গেলেই কিছুদিন পরে যে একটু থেমে যাবে, আর এ যদি ধরা না পড়ে, এ ফিরে এলে তারপর তো আবার যে কে সেই যা প্রতিবাদ সেগুলো একদম কুচলে মারবে। ওই শুনলেন মানুষজনের কথা, ওই জন্যই তো তারা ভয় পাচ্ছেন। কতটা ভয় ভেতরে থাকলে, মানে ভয় ভেঙে গিয়েও যেটুকুনি ভয় থাকে, সেটার নাম বোধহয় শাহজাহান শেখ। আমরা যা দেখছিলাম এদের কথা শুনে। গতকাল সন্দেশখালীতে গেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। এবার তিনি দাবি করেছেন তার কাছে 17-18টা অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 2টো ধর্ষণের অভিযোগ রয়েছে। সন্দেশখালীতে ঘুরে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা কি অবাক হয়েছেন? আমার ধারণা তারাও অবাক হয়েছেন, না হলে কেন এভাবে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো একটা পরিস্থিতি বলে তারা দাবি করে বসবেন, বা সেই রকম রাষ্ট্রপতি শাসন জারি হোক এরকম একটা দাবি চাইবেন। এবার তাদের সঙ্গে আজকে ডিজি রাজীব কুমারের দেখা হয়েছে, মানে রেখা শর্মা তিনি দেখা করেছেন ডিজি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে। তারপর তিনি TV9 বাংলাকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন যে ডিজির সঙ্গে তার শেখ শাহজাহানের বিষয়ে কথা হয়েছে, এবং রাজীব কুমার নাকি থেকে বলেছেন, তার দাবি, রেখা শর্মার দাবি, শাহজাহানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে নেই। পুলিশের কাছে শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগই কি নেই? হ্যাঁ, এটা যদি হয় তাহলে তো ওই যেখান থেকে তারা বারবার ওই কুণাল ঘোষ বলেন বা বাকি তৃণমূলের অন্য নেতা নেত্রী মন্ত্রী সবাই বলেন ওই 34 বছর ভুতুড়ে সময়টা, সেই সময় থেকে শাহজাহানের উত্থান বলে মাঝে মধ্যে তারা এটাও কেউ কেউ বলেছেন, সেই সময় থেকে আজ পর্যন্ত কোথাও কোনো অভিযোগ নেই, সব সাফ হ্যায়। অবাক হওয়ার মতোই ঘটনা বটে এটা। माना कि पुलिस से गलती हुई है, इसी कारण ये बात बढ़ी है, और ये मानना भी बहुत पॉजिटिव साइन है, क्योंकि अगर मानेंगे तभी उस पर काम करेंगे। लेकिन जहाँ तक शाहजहां को अरेस्ट करने की बात है, उस पर वो बिल्कुल तिल मिला गए और उन्होंने कहा कि हम उसके अगेंस्ट कोई है ही नहीं एविडेंस, तो हम क्यों उसको अरेस्ट करें। तो वहाँ कहीं प्रेशर नज़र आता है, उनका फेशियल एक्सप्रेशन, बॉडी लैंग्वेज सब चेंज हो गई। फ़ोन भी बीच में 2 आए, उससे हमारी मीटिंग शॉर्ट हो गई, और कुछ ऐसे फ़ोन थे कि उनकी बॉडी लैंग्वेज बिल्कुल चेंज हुई और वो थोड़े प्रेशर में थे उसके बाद। যেটা রেখা শর্মা দাবি করলেন এটা তার দাবি, এবং সেই দাবি অনুযায়ী কোথাও গিয়ে ডিজি নাকি স্বীকার করে নিয়েছেন যে কিছু না কিছু ভুল ত্রুটি হয়েছিল, এবং তার সঙ্গে যেটা যে ওই কোনো অভিযোগ নাকি নেই। আর কোনো অভিযোগ যদি নাও থাকে, ওই ন্যাজাট থানায় ইডি তো অভিযোগটা দায়ের করেছিল 5ই জানুয়ারি। তার ওই সন্দেশখালীর 1 নম্বর ব্লকের সরবেরিয়ায় শাহজাহানের বাড়ির বাইরে ইডির ওপর যে হামলা হয়েছিল, লিখিত অভিযোগ তো তার ভিত্তিতে হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, কেন ধরতে পারেনি? মানে ওই জয়েন্ট সিট, মানে যেখানে আদালতের নির্দেশে তৈরি হয়েছিল, বা তারপর আদালতে যাওয়ার ঘটনা, বা তার ভিত্তিতে তার উপর আপাতত সেটা বিচারাধীন হয়ে যাওয়া, এগুলো তো পরে ঘটেছে। সেগুলো হওয়ার আগের যে সময়টা, পুলিশ তো অত্যন্ত তৎপর, এবং চাইলে ওই 3 ঘন্টা 4 ঘন্টায় কত কিছু করে ফেলতে পারে, সাংবাদিক থেকে শুরু করে দুষ্কৃতী সবাইকে পটাপট ধরে ফেলতে পারে। শাহজাহান এর মধ্যে কোনোটাই নন, তিনি তাহলে কি, কেন তাকে সেই জন্য ধরা গেল না? ক্ষমতা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার চূড়ান্ত ব্যর্থতা সব দিক থেকে। ঋণে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে রেখেছে, পালাবার কোনো পথ পাচ্ছে না। আর ওই সমস্ত 500,000 টাকার গল্প দিয়ে মানুষ আর খাচ্ছে না, সন্ত্রাসকারীদের মহিলারা দেখিয়ে দিয়েছেন। তাই রাজ্যের যিনি ভারপ্রাপ্ত সর্বোচ্চ পুলিশ আধিকারিক, ডিরেক্টর জেনারেল, তিনি বলছেন আমাদের কিছু করার নেই। কোন আইনে আছে লিখিত অভিযোগ থাকতে হবে? আচ্ছা, ধরে নিলাম যদি অভিযোগ নাও থাকে, তারপরে যে কথাগুলো এসেছে তার বেসিসে পুলিশের তো উচিত ছিল সুমোটো একটা কমপ্লেন করার। পুলিশ কেন করেনি? আসলে পুলিশ অপেক্ষা করছে মুখ্যমন্ত্রীর নির্দেশের। মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক কন্ট্রোল করে এই শাহজাহানরা, এবং শাহজাহানদের অ্যারেস্ট করা যাবে না, এটাই মনে হয় নির্দেশ।